লা হুকমা ইল্লা লিল্লাহ, সুন্দর কথা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। খুব সহজেই মুসলমানরা কৃষ্ণকে কত সুন্দর কথা বলছে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না। এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহ ছাড়া কিছু মানে না। এটা আল্লাহ কোরআনের নির্দেশের বাইরে গেছে না? বাইরে গেছে। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হজ্জুল মাসাকিন। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার নামাজ দিনের মধ্যমণি জুমার নামাজ। এই জুমার নামাজ বাদ দিয়ে এই জুমার দিনের মর্যাদা নেই। মর্যাদাটা হচ্ছে জুমার নামাজের মর্যাদা। আল্লাহ পাক সেই জুমার নামাজের মর্যাদায় দিনকে মহিমান্বিত। আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা গরীব থাকবে, যারা গরীব তারা তো হজ যেতে পারবে, তাদের জন্য মাফ করে দাও। গরীবের জন্য তো আর হজ ফরজ নয়, ফরজ হচ্ছে ধনীর জন্য। যারা ধনী তাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যাতে হজের তাবৎ খরচাদি, যাওয়া আসা থাকা সমস্ত খরচ মিটানের সামর্থ্য রাখে তারা, এবং রাস্তার যত রকম সামর্থ্যটা এগুলো থাকতে হবে। যে আল্লাহ ঘর পর্যন্ত যাবে, একটু যাওয়ার যে পরিবহন সেটাও তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, এবং স্বাস্থ্যগত কোনো অসুবিধা না, টাকা পয়সা ধনী সবই ঠিক আছে, রাস্তায় যাওয়ার যে পরিবহন সবই ঠিক, কিন্তু শরীর কুলায় না। এই জন্য আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ধনীদের জন্য মাফ। যদি ওজন থাকে, আর যদি ওজন না থাকে, একজন ধনী কোন ওজন নাই, তারপরেও হজ যায় নাই, তাহলে আমার দয়াল নবীজি বলছেন সে ইহুদি বা নাসারা অবস্থায় সে মরুক, তাতে আমার কোনো যায় আসে। তাহলে খুব কঠোরতা আছে হজের ব্যাপারটা নিয়ে, খুব কঠোরতা। তোমাকে হজ দিতেই হবে। কেন হজের উপরে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? আমার দয়াল নবীজি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম সেই আরাফাতের দিন। আরাফাতের দিন এই তারিখটা কত তারিখ? ওই সারাদিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত, এই সারা দিনটা হচ্ছে কিয়ামুল আরাফা।
আমার নবীজি বলেন এই ইয়ামুল আরাফার দিনে আমি হজে গেলাম এবং আমার সাথে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে নিয়েই গেলাম, নিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম। একবারে হজর থেকেই শুরু হয়ে গেল দোয়া। এই দোয়া করি আল্লাহ, এই তোমার আরাফার ময়দানে এখানে এসে যারা তোমার কাছে গুনাহ মাফ চাবে তাদের সকল কিসিমের গুনাহ তুমি মাফ করে দিবে। সেটা সগীরা হোক, সেটা কবিরা হোক, সে দেখবে তার যাই হোক না কেন, সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিবে। এমনকি যারা কবিরা গুনার ভিতরে মানুষ হত্যা করবে, মানুষ হত্যা এটা তো বড় গুনাহ। কোরআন আল্লাহ পাক বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধে গেছে, সরকারি নির্দেশে, মুসলিম সুলতানের নির্দেশে যুদ্ধে গেল, সেটা তো তাকে একটা কর্তব্য নিয়ে গেছে, সে নিজের ইচ্ছায় না, কিন্তু নিজের ইচ্ছায় নফসানি কারণে সে যদি কাউকে হত্যা করে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তার জন্য নির্ধারিত। আমার নবীজি বলেন তার আর কোনো উপায় নাই, তার স্থান হবে জাহান্নাম। এই রকম যে পাপ, এত বড় কবিরা গুনাহ, কবিরা গুনাহ কিন্তু কম বেশি, এটা অনেক বেশি না, এই গুনাহটাও আল্লাহ তুমি মাফ করে দিন। বড় বড় কবিরা গুনাহ যেমন মানুষ হত্যা, নরহত্যা, জেনা করা, এগুলো মিথ্যা বলাও কিন্তু ছোট গুনাহ না, মিথ্যা বলাকে ছোট করা নেই, এটাও বড় গুনাহ। এইভাবে যত কবিরা গুনাহ সারা জীবন ঘুরে এরা করলো, করে এসে তোমার আরাফার ময়দানে এদের গড়াগড়ি করতেছে, কাঁদতেছে, তুমি এদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও, পিছনের যত গুনাহ, কিন্তু কোনো সাড়া নাই, আল্লাহর তরফ থেকে কোনো সাড়া নাই। নবীজি যে এত দোয়া করতেছেন, কাঁদতেছেন, তার চোখের পানিতে গাড়ি মারে উঠে যাচ্ছে, তারপরেও কোনো সাড়া নাই। এইভাবে কাঁদতে 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 আসর নামাজের পর আল্লাহ পাক তওবা কবুল করলেন। তওবা মানে কি? দয়াল নবীজির সেই দোয়া কবুল করলেন। দয়াল নবীজি তো নিজের জন্য দোয়া করেন নাই, তার উম্মতের জন্য। কিয়ামত পর্যন্ত যারা এই হজ আদায় করবে, কোন হজ? মাবরুর হজ, উমরা হজের কথা বলা হয়, মাবরুর হজ, মাবরুর হজ যারা আদায় করবে এবং আরাফার ময়দানে যেতে হবে। আরাফার ময়দানে তো কোন উমরাতে যাওয়া হবে, সেগুলো হজের ব্যাপার, মাবরুর। ওই তখন নবীজি হাসলেন, মুস্কে হাসলেন। এত একটা বড় সুসংবাদ না এটা? লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া, আল্লাহর তরফ থেকে সুসংবাদ। এত বড় সুসংবাদ যে যারা গুনাহ করলো, এত বড় বড় গুনাহ, মানুষ খুন করছে, জেনা, ডাকাতি, রাহাজানি সবই করছে, তারপরে এসে হজ্জে মাবরুর করছে, কাঁদছে, আল্লাহর হস্তে করছে, নিজের বাহাদুরি দেখানোর জন্য নয়, হুজুরি কালবের সঙ্গে আল্লাহর কালকে সে হাজির নাজির রেখে সে এই ইবাদতটা করছে। আর আল্লাহ পাক আসরের নামাজের পর, সারাদিন কাঁদার পর আসরের নামাজ পর কবুল করলেন। নবীজি খুব খুশি হলেন এবং হাসলেন। এতক্ষণ ধরে শুধু কাঁদতেই ছিলেন, কাঁদতেই ছিলেন, কিন্তু যখন ওই জিবরিল ফেরেশতা এসে সুসংবাদ দিলেন, হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? এই আসর পর্যন্ত শুধু কাঁদলেনই কাঁদলেনই, আর এখন হাসেন কেন? কয় দুইটা কারণ আমি হাসি, দুইটা কারণ। একটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে আমাকে এসে বললেন যে যারা বড় বড় গুনাহ করেও, বড় গুনাহ মানে কি? গুনাহ কবিরা,
সগীরা করে তেমনি মাফ হবে, কিন্তু গুনাহে কাবিরা করে এমনকি যারা নরক, এরকম লোকরাও যদি এই আরাফাত ময়দানে এসে তারা এখানে উকুপে আরাফা করে অবস্থান করা লাগবে না। তুমি আরাফার ময়দানের ভিতরে না এসে দূরে বসে থাকলে কাজ, ভিতরে এসে তারা বলবে, কাঁদবে, আল্লাহ পাক তাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই সুসংবাদটা পেলাম। আর একটা জিনিস দেখলাম, দেখে আসলাম, এতক্ষণ আমার যে প্রার্থনা কবুল হচ্ছে না, এজন্য কিছু দূরে শয়তান, ইবলিস শয়তান, এই বুড়া শয়তানটা, এটা আমাদের দুশমন না বন্ধু, এই দুশমনটা দূরের থেকে দাঁড়িয়ে নবীজি দোয়া করেন, কিন্তু কবুল হচ্ছে না, এটাও বোঝে কবুল হচ্ছে না। এই জন্য ইবলিস শয়তান হাসতেছে। এই সকাল থেকে যে নবীজি কাঁদতেছেন আর ইবলিস হাসে। কি মানুষের বন্ধু, বন্ধু না, হাসে যে কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। কয় যখনই জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করছে, তখন ওই ইবলিস শয়তান সে জমিনের মাটি মাথার উপরে আশ্রাইতে আশ্রাইতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তার এই দুর্দশা দেখে আমি আসলাম। তাহলে কি হলো? এত গুরুত্ব কেন দিলেন দয়াল নবীজি যে হজ্জে যেতে হবে? ওই সুযোগটা তোমার ভাগ্যে যদি এসে যায়, ওই সুযোগটা যদি তোমার ভাগ্যে এসে যায়, যদি কেন সকলের জন্য নয় কেন? আমার নবীজি বলছেন যে সকলের জন্যই এই 40 কত লাখ 25-30 লাখ কম না হজ করার জন্য যায়। প্রত্যেকের হজকে তো আল্লাহ কবুল করেন না, প্রত্যেকের হজকে আল্লাহ কবুল করেন। আমার নবীজি বলেন যে কোনো ইবাদত হোক, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, অন্যান্য ইবাদত, আরো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাতের পরেও যে কোনো ইবাদত হোক না কেন, কোন ইবাদতই আল্লাহর তরফে কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান হাত্তা ইয়াসাদা কলবাহু বা বাদানিহি। নবীজি বলেছেন, মানতে হবে না? কেউ যদি বলে যে না এটা মানব না, জয়ীব জয়ীব জয়ীব, এই মুখে তো একটা কথাই জয়ীব জয়ীব, না এই হাদিস জয়ীব নয়, এই হাদিসটা হচ্ছে হাদিসুন হাসানুন, যেটা আমি বললাম, এটা হাসান হাদিস, তোমাকে অবশ্যই মানতে হবে। যদি গাওয়ালি করো তাহলে কাফের হবে, গাওয়ালি করলে কাফের হবে। আমল করো না, একটা হাদিস আছে, নবীজি বলছেন যে দাড়ি রাখো, দাড়ি রাখো, তুমি দাড়ি রাখো, এজন্য তুমি হয়তো তোমার কিছু গুনাহ হচ্ছে, এজন্য তুমি কাফের হবে না, এজন্য কাফের হবে না, গুনাহ হবে, গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু কাফেরের তো কোনো মাপ নাই। কিন্তু তুমি যদি নবীজির কোন হাদিসকে ইনকার করো, ছোট হাদিস, খুব ছোট হাদিস, ওটা কেউ যদি ইনকার করো কাফের হবে। আর সেই হাদিস যদি হাসান হাদিস হয়ে থাকে কথাই নাই, যদি সহি হয়ে থাকে তাহলে তো আরো কথা নাই। কিন্তু ওদের বুঝ নাই, বুঝাচ্ছে কি করে হাদিসকে ফেলে দেওয়া যায়, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, স্লোগান আছে না, এগুলো আমাদের ইমানের উপরে সরাসরি আক্রমণ, না হুকমা ইল্লা লিল্লাহ, ইমানের উপরে সরাসরি আক্রমণ। আল্লাহর নামটা ঠিকই আছে, বর্ষার আগায় কোরআন বাড়ছে ঠিকই, কোরআন অন্য কোনো কিতাব না, ইনজিল টিনজিল না, একবারে কোরআন বর্ষার আগে। উদ্দেশ্য তো ওই কোরআন, কোরআনের মহব্বতে সে ওটা করে নাই, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য করে নাই, বরং ওই কোরআন দেখিয়ে এসে কোরআনের যে আইনকে ধ্বংস করার জন্য কোরআন
কোরআনের আইন খেলাফতি শাসন ব্যবস্থা, ওইটাকে ধ্বংস করার জন্য কোরআনের মাথায় বর্ষার মাথায় কোরআন আছে। এই জন্য আমার নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সবকিছু বিচার হবে। তুমি কোরআন বাঁধোই আর যাই বাঁধো, আল্লাহর নাম খুব সুন্দর করে নিবে, লাভ হবে না, নিয়তটা খারাপ। লা হুকমা ইল্লা লিল্লাহ, সুন্দর কথা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। খুব সহজেই মুসলমানরা কৃষ্ণ ব্যক্তি কত সুন্দর কথা বলছে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না। এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহ ছাড়া কিছু মানে না। এটা আল্লাহ কোরআনের নির্দেশের বাইরে গেছে না, বাইরে গেছে। এই জন্য আমার দয়াল নবীজি বলছেন যে যেভাবে বলছেন সেভাবেই তুমি করো। নবীজি বলছেন তুমি হজে যাবে, এই এত টাকা পয়সা, 5-7 লাখ টাকা খরচ হয় না, এই 5-7 লাখ টাকা খরচ করে হজে গেলে এত পরিশ্রম, হজ তো আরামে খালি শুয়ে থাকবা আল্লাহর ঘরে না, আর হজে মাঝে যেতে হবে না, মিনায় যাইতে হবে না, মুজদালিফারও কষ্ট না, মুজদালিফায় পুকুরে কোনো সামিয়ানাও নাই, আরাফার ময়দানে তো কিছু ছেড়া টেড়া সামিয়ানা দেখলাম, কিন্তু মুজদালিফায় তো কোনো কিছুই নাই, বৃষ্টি হোক আর যাইব, ওইভাবে থাকা। আর তুমি তোমার বিছানাপত্র নিবে কি করে, ওখানে নেওয়ারও তো কোনো ব্যবস্থা নেই, যা আছে শরীরে। এখানে গেলে কি আছে রে, তোমরা ওখানে একটু কষ্ট করলে, এই কষ্টটা যদি বিফলে যায় তাহলে সবকিছু এলোমেলো হয়ে গেল না।